রাসেল চাচি কই রে? আম্মা, তোমার বিদেশ ফিরত ভাইয়ের প্রতি আইছে। বাসায় নাই নাকি? ওমা, মনে হয় বড় জেঠিকে বাসায় গেছে। আচ্ছা, এই যে কাকির লেগে জমজমের পানি আনছি আর হেল লেগে একটা জাইনামাজ আনছি। কাকিরে জাইনামাজ স্টাইলে দিস। হ্যাঁ, বিদেশ থেকে শুধু আমগো লেগে এডি আনছো? আমারে পুলিশে মামলা দিয়ে দেশে পাঠায় দিল না, ওরকম আহামরি কিছু আনতে পারিনি। টুকটাক এড়িয়ে আনছি। এটা কি? এটার ভিতরে কি? মেজু চাচার লেগে একটা ঘুড়ি আনছি। না, ভালো তো। আমগো লেগে আনলি সাদা পানি আর একটা জায়নামাজ, আর মেজু চাচার লেগা ঘড়ি। ভালো। আমি তো ওরকম প্রস্তুতি নিয়ে আইতে পারি নাই। কইলাম না পুলিশে মামলা দিয়া পাঠাইছে, এর লিগে ওরকম কিছু আনতেও পারি নাই। এইসব কথা কইস না। বিদেশ থেকে আইসোস, চাইলেই পারতে আনতে। কতই চাস নাই। পরের বার গেলে আনমনি তো করলি কা, চাচির এইগুলা দিস। পরের বার আনা লাগবো না আর কিছু। কিরে, ভাবছিলাম বিদেশ থেকে আয় আমগো কথা ভুলেই গেছিস গা। আরে না, বলমু কেন তোকে কথা। আয় আয় ভিতরে ব। তাসান চাচাই কই রে? আব্বাই তো মাত্রই নামাজ পড়তে গেল। ও আচ্ছা, চাচার লেগে একটা ঘড়ি আনছিলাম টাইম লস থেকে। খুবই সুন্দর ঘড়ি, চাচারে ঘড়িটা দিস। এত বছর বিদেশ কইরা হুদা ঘুরি আনছস? আরে এটা কি ঘড়ি আনছস? এর থেকে ভালো ভালো ঘড়ি আমার আব্বার সুকেছে পরে রইছে। ভাবলাম একটু দামি কিছু আনবি, কি আনলি? তুই চাইলে বিদেশ থেকে দামি কিছু আনতে পারতি। চাচা এলে দিছে রা। ব খাওনটা খায়া যা। থাক। ও বিদেশ থেকে এসে খালি একটা ঘড়ি লই আইছে, অগো গিফট আমি আর গেল না। ভাই, তো কেমন কাটলো আপনার প্রবাস জীবন? দেশে এই আত্মীয়তা কেমন পাইতাছেন? ভালো, খুব ভালো। আমিও তো কয়েকদিন পর বিদেশ যাবো, তাহলে আমিও কি দেশে এই আত্মীয়তা ভালো পামু? না, কেন ভাই, আপনি না মাত্র কইলেন ভালো পাইছেন। সব ভালোর পিছনে ভালো থাকে না। 2 দিন পর তো বিদেশ যাবি, তখন টের পাবি যে তোর কোনো দেশ থাকবো না। আমি যখন সৌদি আরব ছিলাম তখন আমারে কইছে আতনবী, যখন বাংলাদেশে আইছি তখন আমারে কয় প্রবাসী। তার মানে কি আমার কোনো দেশ নাই। দুঃখ শুধুমাত্র এই জায়গায় আবদ্ধ না, এটা তো মাত্র শুরু। এবার এলো দেশে দেখবি কষ্ট আরো বেশি। চাচির লেগে বিদেশ থেকে জাইনামাজ নিয়ে এলাম। চাচির কথা একটা, তুই চাইলে বিদেশ থেকে আরো দামি কিছু আনতে পারতি। মেজো চাচার লেগে একটা ঘড়ি নিয়ে গেলাম। মেজো চাচার পোলার কথা একটা, বিদেশ থেকে আইলি আব্বার লেগে একটু দামি আর একটু সুন্দর ভালো কিছু আনতে পারলি না। গেল এলা আব্বারে 10,000 টাকা দিলাম। আব্বাই বললো বিদেশ থাকস মাত্র 10,000 টাকা দিছস, চাইলে কি আরো বেশি টাকা দিতে পারতি না? ছোট ভাই বোন কারো তৃপ্তি পুরাইতে পারলাম না। মানে সবার মুখে কথা একটা, বিদেশ থাকো চাইলেই পারতি, চাইলে বেশি কিছু দিতে পারতি, চাইলে দামি কিছু আনতে পারতি, স্বর্ণ আনতে পারতি। মানে আমি চাই নাই বইলে, আমি বলে চাই নাই। ভাই প্রবাসীকে যে কষ্ট, এটা আমি তোর ভাষায় প্রকাশ করলে তুই বুঝবি না। তুই যখন প্রবাসে যাবি তখন ওই জায়গায় কষ্ট পাবি, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পাবি তুই কখন প্রবাসের কষ্ট যন্ত্রণা সহ্য কইরা দেশে আবি, প্রিয় মানুষগুলোর লিগা শখ আহ্লাদ কইরা কিছু জিনিস আনবি, দেখবি তাদের পছন্দ হইব না। তাদের লোভটা থাকবে এত বড়, তাদের লোভটা থাকবে এই দুনিয়ার মতো। পুরো দুনিয়া যদি তাকে সামনে না হাজির করে দেস না, তাকে কথা থাকবে আরেকটা। তুই প্রবাসী আসিলি, চাইলে আরেকটা দুনিয়া আমার সামনে না ভয় দিতে পারতি।